is one of the largest organizations which is working in the field of art and culture. আমার বিশ্বাস যেভাবে এখানে ছাত্রছাত্রীরা এসছে আগামী দিনে আরও বহু ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠানের দ্বারা উপকৃত হবে। ভারতী যে তাদের এই সারা দেশ জুড়ে যেই কার্যক্রম আমাদের কাছে অত্যন্ত গর্বের। জীবনের সব থেকে বড় স্মৃতির দিন আজকে বললেই হয়, মানে যেটা বলতে গিয়ে মানে ভেতর থেকে আনন্দের এই যেটা অশ্রুটা ভেসে আছে সেটা একরকম আনন্দের অশ্রু। আমরা এত দূর থেকে এসেছি, এত ভালো লাগছে। এখানকার সবাই সমস্ত স্টাফদের, স্যারেদের, ম্যাডামদের অনেক অনেক ধন্যবাদ। আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি স্যারে, তো আমি খুবই খুশি। আমি মানে আমার দিদা যদি এখানে থাকতেন উনি খুবই খুশি হতেন, আসতে পারেনি ওনার অসুস্থতার জন্য। তো আমি দিদার জন্য মানে এই প্রাইজটা পুরোটাই দিদাকে ডেডিকেট করছি। খুব ভালো লাগছে, বলতে পারছি না, ভাষায় বলতে পারছি না। সুপ্রভাত, আমরা দাঁড়িয়ে রয়েছে শহীদ প্রদীপ স্মৃতি সদনের সামনে, যেখানে আজ অনুষ্ঠিত হচ্ছে 2025 সালের প্রথম বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানটি আমাদের সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের জন্য একটি বিশেষ দিন। আজকের দিনটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং শিক্ষা জয়যাত্রাকে উদযাপনের দিন। আমরা জানি অনেক গল্প, স্মৃতি এবং বিশেষ মুহূর্ত আমাদের জন্য অপেক্ষা করছে, আর সেই সব কিছু আমরা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি। এই মুহূর্তে মঞ্চটি নির্জন মনে হলেও আর কিছুক্ষণের মধ্যে এটি হয়ে উঠতে চলেছে আজকের দিনের কেন্দ্রবিন্দু। এখান থেকেই প্রতিটি বিশেষ মুহূর্তের সূচনা হবে। অতিথিদের মূল্যবান বক্তব্য, পুরস্কার বিতরণ এবং আমাদের সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের অসাধারণ যাত্রার উদযাপন, সব মিলিয়ে এটি আমাদের জন্য হয়ে উঠতে চলেছে একটি অবিস্মরণীয় দিন। আর সেই মুহূর্তে শুরু হবে আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্ব, যেটা ভেবেই আমরা খুব আনন্দ অনুভব করছি। আশা করবো, আমরা চাইব এইখানে হয়তো এরকম কোনো শিল্পী লুকিয়ে রয়েছে যারা ভবিষ্যতে আমাদের মতো বাঙালিকে আরও অনেক অনেক গর্বিত করবে, ভবিষ্যতে অনেক বড় শিল্পী হয়ে চলবে। তো তোমাদেরকে অনেক শুভেচ্ছা রইল, শিক্ষক শিক্ষিকাদের কৃতজ্ঞতা, আর যারা অভিভাবক অভিভাবিকারা রয়েছেন আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাই। কারণ আপনারা যদি ছেলে মেয়েদেরকে আঁকা, গান, নাচ, আবৃত্তি এগুলো শেখাতে উৎসাহিত না করতেন তাহলে হয়তো আজকে এই ভিড়টা হতো না। এই ভিড়টা আপনাদেরও প্রাপ্য। সকলের জন্য একটা জোরে হাততালি চাইছি আমি। এই শব্দ, এই এত হাততালির শব্দ প্রমাণ করছে যে আমাদের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রী সবাই মিলে কিন্তু আজকে একটা খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা দুপুর উপভোগ করতে চলেছি। শীতের দুপুরে অনেকে স্কুল কলেজ ছেড়ে, অনেকে কাজ ছেড়ে, অনেকে অফিস ছেড়ে এখানে আজকে এসছেন। আপনাদের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ দেবেন। আমরা পরবর্তী অনুষ্ঠানে এগিয়ে যাব। নমস্কার। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র পরিবারের সদস্যরা বরণ করে নিচ্ছেন তাদের স্যারকে। প্রথমে আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছি আমাদের মাননীয় প্রতিষ্ঠাতা সম্পাদক পণ্ডিত রজবিহারী চক্রবর্তী মহাশয়কে। দর্শক বন্ধুরা কি ভালো লেগেছেন? আমার বলারও অপেক্ষা রাখে না, তার আগেই তারা হাত দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাদের। আমাদের এই আজকের বিশেষ দিনে আমাদের সম্মানীয় অতিথিদের আমরা পেয়ে ভীষণভাবে আপ্লুত। আসুন শুনে নিন তাদের দৃষ্টিভঙ্গি। খুব ভালো লাগছে। সো আই উইশ মাই গ্রিটিংস টু দ্য অর্গানাইজেশন। What they have told me is this is one of the largest organizations which is working in the field of art and culture, basically music, painting and dance. So আমি আরও এটাই বলবো যে বাংলা থেকে বেশি আর্ট সেক্টরে আমাদের জন্য আর্টিজানস বেশি তৈরি হোক, এটাই আমি বুঝি স্যার। ক্ষেত্রে যেটা ওই একটাই কথা বলবো যে একটা অনুপ্রেরণা ব্যাপার থাকবে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি পারিবারিক যদি আর্থিক সঙ্গতি না থাকে তখন অনেকেই এই গান বাজনা আঁকা এই জগৎগুলোতে সরাসরি এর সাথে তো ভবিষ্যতে কোনো একটা চাকরি সম্পর্ক থাকে না,
প্রথাগত শিক্ষায় আমরা যেগুলো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ যে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে, এর ক্ষেত্রে সেই সম্ভাবনাটা যেহেতু থাকে না, তাই যিনি এই বিষয়ে পাঠদান করছেন বা শিক্ষাদান করছেন তিনি কতটা মোটিভেট করছেন তার উপরই কিন্তু এই ছেলেমেয়েরা এটাকে নিয়ে ভবিষ্যৎ জীবনে নিজের পেশা হিসেবে তৈরি করার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। তাই শিক্ষকের একটা অবশ্যই ভূমিকা আছে। আমরা নিজেরাও বলে থাকি যে কৃষকের গর্ব ফসল, শিক্ষকের গর্ব ছাত্র। একজন শিল্পীর কাছে তার পথ চলা তো অনেক কঠিনতায় ভরা থাকে, তো সে তার সেই কঠিনতাকে কি করে কাটিয়ে তার শিল্পকলাকে এগিয়ে নিয়ে যাবে, সেটার জন্য যদি কিছু কথা বলেন স্যার। শিল্পী একজন তৈরি হতে গেলে অনেক পথ তাকে অতিক্রম করতে হয়। আজকে সেই জায়গাটা প্রথম ধাপে আমাদের এই সুরভারতী কলা কেন্দ্র যেভাবে তৈরি করছেন আমাদের শিল্পীদের, আমরা আশা করব সমস্ত বাধা অতিক্রম করেই এই শিল্পীরাই তারা তাদের প্রতিভা বিকশিত করবার জন্য সুরভারতী সবসময় তাদের পাশে থাকবে, এবং আমরাও চাইব যে আমাদের জেলার এই শিল্পীদেরকে বিভিন্নভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার। কেমন লাগছে আজকে? খুবই ভালো লাগছে। সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র, এটা তো শুধু সঙ্গীত নয়, সংস্কৃতির যে কোনো সব রকম পরিমণ্ডলে এই সংস্থার অবাধ বিচরণ, এবং সমস্ত মানে সারা ওয়েস্ট বেঙ্গল, সারা ভারত, এখন ভারতের বাইরেও স্টুডেন্টদের প্রপারলি শেখানো যে দায়িত্ব যারা নিয়েছেন তাদের সার্টিফাই করা, এটা একটা বিশাল বড় দায়িত্ব, এবং সেই দায়িত্ব পালন করছে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র। সাফল্য বলতে গেলে অরিজিৎ চক্রবর্তী আর ব্রজবাবু, মানে উনি আমার, অরিজিৎ খুবই পুরনো বন্ধু আমার, তো সেখানে বলতে গেলে সারা পৃথিবীব্যাপী যে সুরভারতী যে পরিব্যাপ্তি, সেই জায়গায় মানে আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, মানে বিভিন্ন রাজ্য থেকে শুরু করে সব জায়গা পর্যন্ত এদের যে পরিধি করেছে, সেই সাফল্য বলবো অন্যান্য ভারতবর্ষের বুকে একদম 1 নম্বর সাফল্য। বিশেষ করে মেয়েদের জীবনে এটা হয়, তারা হয়তো খুব ভালো গান গায় বা খুব ভালো নাচ করে, কিন্তু বিয়ের পরে সেগুলোকে তারা ধরে রাখতে পারে না। তাই আমি মনে করি আগে তাদেরকে যদি তারা মানে এগুলো আগে কিন্তু তাকে এটার প্রায়োরিটি দিতে হবে যে আমি আমার পছন্দ যেখানে আমি সেটা কিন্তু আমি ধরে রাখবো। আমি এই সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের আপ্যায়নে আমি খুবই আপ্লুত। এরা এত সুন্দরভাবে অনুষ্ঠান করে এবং এতগুলো বাচ্চাদের কচিকাঁচা মুখ দেখে আমি সত্যিই আনন্দিত, খুবই আনন্দিত। আমি ঝাড়গ্রামে সদ্য পোস্টিং আমার হয়েছে, আমার এই মানে পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম জেলায় খুব বেশি দিন নয়, সত্ত্বেও এরা যেভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমি এখানে আসতে পেরে খুব নিজেকে ধন্য মনে করছি। আজকে তাদেরকে উৎসাহিত করার জন্য যে স্বর্ণপদক, রৌপ্য পদক এবং ব্রোঞ্জ পদক দিয়ে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, সার্টিফিকেট দিয়ে উৎসাহিত করা হচ্ছে, এবং আমি তাদের নিজের হাতে সেগুলো দিতে পেরে আমি নিজেকে ভীষণই ধন্য মনে করছি, ভীষণই আমি নিজেকে সৌভাগ্যবতী বলে মনে করছি। অসংখ্য ধন্যবাদ আবারও এই সংস্থার কর্ণধার শ্রী অরিজিৎ চক্রবর্তী মহাশয়কে। সম্মানটা পেয়ে আজকে স্যার কেমন লাগছে? দারুণ দারুণ, কোনো ভাষা নেই বলার। সুরভারতী সম্পর্কে মানে আপনার কি মতামত, মানে আপনার কেমন লাগে, বা এখানে আপনি এত বছর ধরে? আমার প্রথম থেকেই সুরভারতী ভালো লাগে, আমি পুরো সুরভারতীর ফ্যান বলতে পারেন। অবশ্যই সব থেকে ইজিয়েস্ট প্রসেস সুরভারতীতে অ্যাফিলিয়েশন নেওয়া 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওনাদের সাহায্য এবং প্রত্যেক মুহূর্তে মনে করিয়ে দেওয়া, যেটা মানে থাকে অনেক সময় কোর্টে কেস থাকে তখন উকিল অ্যাসিস্ট্যান্ট মনে করিয়ে দেয় আপনার ডেটটা রয়েছে, সেরকম প্রত্যেকটা মুহূর্তে আজকে লাস্ট, এটা করলে তার কমিশন থাকছে, এটা করলে উন্নতি হবে, এটা সুরভারতী কিন্তু জানিয়ে দেয়। যে এতজন নামী জ্ঞানীগুণী ব্যক্তিদেরকে আমি দেখতে পেলাম চোখের সামনে, প্লাস আপনাদের যে অনুষ্ঠান এটা খুবই সুন্দরভাবে অ্যারেঞ্জড, আর আমি এখানে আগেও এসেছি, বাট এরকম কনভোকেশনে ফার্স্ট টাইম আমি পার্টিসিপেট করতে পেরে খুবই ভালো লাগলো। গোল্ড মেডেল মানে বড় একটা পাওয়া, তো খুব ভালোই লাগছে। আর তো নিজেকে কোন জায়গায় দেখতে চাও?
নিজেকে অবশ্যই বড় জায়গায় দেখতে চাই, কিন্তু সবসময় চাইবো যেন পাটা মাটিতেই থাকে আর সবসময় যেন আমি ম্যাডামের সান্নিধ্যে থাকতে পারি। ভারতীর মতো একটা বড় বোর্ড থেকে, যেখানে লার্জেস্ট অর্গানাইজেশন, তো সেখান থেকে এরকম মেডেল পেয়ে কীরকম লাগছে? খুবই ভালো লাগছে, নিজের মনে হচ্ছে জীবন একদম ধন্য হয়ে গেল। স্যার যখন বললেন তোর গোল্ড মেডেল এসছে, আমি তখন নিজেকে ধরে রাখতে পারিনি, খুবই এক্সাইটেড লাগছিল, খুবই ভালো লাগছে আজকে। এক কথায় আমি সবাইকে আমন্ত্রণ জানাবো, সবাই একবার আসুক, অন্তত সুরভারতীর সম্বন্ধে জানুক, জেনে অন্তত তাদের সেন্টারটা তারা করুক। মানে আন্তরিকতার জায়গাতে যদি থাকতে হয় সুরভারতীতেই আসতে হবে। তো এটাই বলার যে সুরভারতীতে যদি কেউ মনে করেন যে কোথায় যাব, একটাই রাস্তা সুরভারতী। সুরভারতীতে আসুন, আপনি আপনার যোগ্য সম্মান পাবেন, এটুকুই বলতে পারি। আজ থেকে 10-15 বছর আগে যখন আমার প্রথম সেক্টর শুরু হয়, আমি যখন অ্যাপ্লিকেশন নিই, তখন আমার একজন মেদিনীপুরের খুব প্রসিদ্ধ তাই টিচার আমায় বলে যে কোন সেন্টারের আন্ডারে নিয়েছে। তো যখন আমি নামটা বললাম, কোথায় চিনলাম, আজ 15 বছর পরে সুরভারতী এইখানে, এটা আমাদের অ্যাচিভমেন্ট, সুরভারতীর অ্যাচিভমেন্ট। আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়ে আপনার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে আজকে সুরভারতীর তরফ থেকে আমি এত বড় একটা সম্মান পেলাম। ভীষণ খুশি লাগছে, খুবই ভালো লাগছে। আমার তো খুব ভালোই লাগছে, খুবই ভালো লাগছে গোল্ড মেডেল পেয়ে, খুবই তো ভালো লাগছে। এটা আমার নাতির অ্যাওয়ার্ড অ্যাকচুয়ালি, খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। মানে অনেকদিন ধরে অপেক্ষা করি এই দিনটার জন্য, যে এতদিন নাচ করার পর একটা ফলস্বরূপ একটা মেডেল। খুবই ভালো লাগছে, আসলে এই অ্যাওয়ার্ডটা আমার প্রথম। খুব ভালো লাগছে, নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। অ্যাওয়ার্ডটা পেয়ে তো আনন্দ লাগছেই, কারণ ন্যাচারালি বলতে গেলে যেটা অন্যান্য সবার সঙ্গে পার্থক্য, সেটা হচ্ছে একটা মাইন্ডের যে মানে আদান প্রদান, এটা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রে অত্যন্ত ভালো, যেটা অন্য কোথাও পাওয়া যায়।